আচ্ছা, দয়ালের কাছে আজকে আমরা একটা কথা জানতে চাই যে আপনারা তো আজকে এখানে ঈদ মিলাদুন নবী উপলক্ষে আসছেন, এই বিষয়ে কোরআন হাদিস দলিল আছে কিনা, এবং কি এতে আমরা কি আশা নিয়ে আসছেন বা কতটুকু আমরা লাভবান হবো, এই সময় সংক্ষিপ্ত একটু যদি জাতির উদ্দেশ্যে আলোচনা করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান, মারহাবা মারহাবা। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারহাবা মারহাবা। 12ই রবিউল আউয়াল পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার জন্য আজকে আমরা সরওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছি। প্রিয় দেশবাসী, পবিত্র ঈদ মিলাদুন নবী শত শত হাজারো হাজার কোরআন হাদিসে প্রমাণ আছে। আমরা সেদিকে না গিয়ে শুধু এটুকু বলতে চাই, আল্লাহ হাবিবকে ভালোবাসার জন্য, ভালোবেসে জুলুস উদযাপন করার জন্য, পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। আমরা আশিকে রসুল, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নগণ্যতম আমরা আশিক। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উসিলায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসারে আমরা পবিত্র মাহে রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করে থাকি। এটা আল্লাহ এবং আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে পালন করে, সাহাবীরাও পালন করেছেন। যুগে যুগে যুগের পরিবর্তন হওয়ার বিধান অনুসারে যুগে যুগে বিভিন্ন রকম ঈদে মিলাদুন নবী পালন হয়ে আসছিল, আসবে এবং ভবিষ্যতেও আসবে। হয়তো অন্য রকম ভাবে ঈদে মিলাদুন নবী পালন হবে, কিন্তু এখনকার সময়ে আমরা যে ঈদে মিলাদুন নবী জুলুস পালন করিতেছি, আমরা একজন নবীর আশিক হিসাবে, নবীকে মহব্বত করে হিসাবে আজকে সুদূর কুমিল্লা নাঙ্গলকোট হইতে এসে এই সরওয়ার্দী উদ্যানে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন করিতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দেশবাসীর জন্য দোয়া করি, এবং অদূর ভবিষ্যতে আপনারা সকলে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নবীর প্রেমে পাগল হয়ে আপনারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী শরীক হবেন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলাইহি। ঈদ মুবারক। হযরতের কাছে আমার আরেকটি কথা জানা, যারা বিরোধিতা করতেছে তারা কেন বিরোধিতা করে, এই বিষয়ে আপনার মতামত কি? আমার মতামত শুধু এতটুকুই, নবীর যুগ হইতেই তারা যারা বিরোধিতা করে আসছিল, ওরা তাদেরই অনুসারী, এই জন্যই তারা বিরোধিতা করে। নয়তো তারা যাদেরকে ইমাম মানে, তারা যাদেরকে মুরব্বী মানে, তাদের লেখা কিতাবগুলোতে ঈদে মিলাদুন নবী এই সম্বন্ধে অনেক দলিল আছে। আচ্ছা, যাক, আমরা হযরতের কাছে অনেক মূল্যবান কথা শুনলাম। আপনারাও এই বিষয়ে শুনে আমল করার চেষ্টা করবেন। তবে আমি হযরতের সাথে আমার দুটি কথা শেয়ার